সাথে প্রন চিলি। There was once a day that I would pray for you, I'd go and misbehave. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুট টু এক্সপ্রেস। দেখতেই পাচ্ছ আমরা এসেছিলাম মন্দির, তো এখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো সেজন্যই কিছু ভিডিও ফটোগ্রাফি কিছুই করতে পারিনি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, আমরা পৌঁছেছিলাম ওই ভোর 5:30 করে, একটু লেটই হয়ে গেছিলো। তো এখানে লাইনের সিস্টেম আছে, প্রায় 1 ঘন্টা বাইরে লাইন দিয়ে তারপর আবার ভেতরে লাইন দিতে হলো, কিন্তু ভেতরে সিস্টেম সেরকমভাবে করা নেই, মানে একসাথে পুরো ক্যাওস লেগে যাচ্ছে। তো যাই হোক, ভালোভাবে দর্শন হয়ে গেছে। আরেকটা ভালো জিনিস ছিল যে আমরা একদম ভেতর থেকেই দর্শন করতে পারলাম। এরপর বন্ধ থাকবে মানে 1 সপ্তাহের জন্য, না? হ্যাঁ, 5 দিন এখন বন্ধ থাকবে। এমনিতেও প্রত্যেক দিন ভোরবেলাতে মন্দির খোলাই থাকে, কিন্তু 8টার সময়তে মন্দির আবার বন্ধ হয়ে যায়। সেই সময় একদম সামনে থেকে দর্শন কিন্তু হবে না। তোমরা যারা একদম সামনে থেকে দর্শন, 2-3টে ব্যারিকেড আছে, একদম লাস্ট ব্যারিকেড যদি দর্শন করতে যাও তাহলে তোমরা 8টার আগে যেমন করেও ভেতরে কিন্তু পৌঁছতে হবে। তার জন্য আসতে হবে তোমাদের সকলকে মিনিমাম 4:30 থেকে 5টার মধ্যে মন্দিরের ভেতরে যেন ঢুকতে পারা যায়। মানে যত তাড়াতাড়ি আসবে অত তোমাদেরই ভালো। হ্যাঁ, কারণ ভোরবেলাতে না এলে মন্দির কিন্তু ভীষণ ভিড় থাকে, তোমরা সেইভাবে দর্শন করতে পারবে না। কারণ এখন সিস্টেম, করোনার পর থেকে সিস্টেম কিন্তু এখন অনেক রকম চেঞ্জ করে দিয়েছে। আর তোমরা এখানে যারাই সবাই দর্শনার্থীরা আসেন, তো তারা অবশ্যই এখানে মহাপ্রসাদ ভোগ, অন্নভোগ নিশ্চয়ই খেতে চাইবেন। তো তার জন্য গভর্নমেন্ট থেকে এখানে রেট চার্ট করে দেওয়া হয়েছে। সেই রেট চার্ট অনুযায়ী আপনাদেরকে সেরকম অনুযায়ী পার্সেন্ট হিসাবে সেইভাবে ভোগের মানে টিকিট কাটা হয় আর কি। আপনারা যেভাবে পেমেন্ট করবেন তার রিসিপ্টও আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, কারণ এটা একদম গভর্নমেন্ট থেকে, মন্দিরের সমস্ত ট্রাস্ট থেকে এগুলো সব করা হয়েছে, আলাদা করে কোনো রকম কিছু ঝামেলা এখানে নেই। চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে বিদেশ ঘর। তো ফার্স্টে অর্ডার দেওয়া হয়েছে লুচি সবজি, তারপর দেখি নেক্সট আইটেম কী দিই। আগে এটা টেস্ট করে তো দেখি কেমন হয়েছে। ঠিকই আছে, ভালোই আছে। বিদেশ ঘরের ব্রেকফাস্টের মেনু কার্ডটা চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। আজকের ব্রেকফাস্টের নেক্সট আইটেম আলুর পরোটা ও সঙ্গে আচার। টেস্ট করে বল তো কেমন করেছে আলুর পরোটা। ভালো হয়েছে। পুরী এসে উটের পিঠে চাপবো না, তাই কি কখনো হয়? তাই আমরা চেপে পড়লাম উটের পিঠে। পুজো দিয়ে ব্রেকফাস্ট করে এসে চান করতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে আছি। এইবার জাস্ট বেরোবো। এখন টাইম হয়ে গেল সকাল 10:30, কিন্তু বাইরে এত রোদ, মনে হচ্ছে যেন সেই দুপুর 12টা-1টা বেজে গেছে। তাই আর লেট করা যাবে না, নাহলে রোদ আরও বেড়ে যাবে। সেজন্য এবারে সমুদ্রে গিয়ে হবে জলকেলি। আমরা বেরিয়েছি এখন লাঞ্চ করতে। আমরা মানে আমাকে তো চিনতে পারছো, পাশেরটাকে চিনতে পারবে না, আমিও চিনতে পারছি না। আমিও দেখে চিনতে পারছি না, এমন অবস্থা। আসলে এইখানে রোদটা প্রচণ্ড কড়া, প্রচণ্ড। আশা করছি এইবার সবাই চিনতে পেরে গেছো। এই কারণে পুরীতে অনেকে বলে না যে শীতকালে আসাই ভালো, এই রোদের চক্করেই। পুরো জ্বালা করছে, জ্বালা করছে, হাত পা সবই, মুখ সব জ্বালা করছে, সব ট্যান পড়ে গেছে। লাঞ্চ করতে আমরা চলে এলাম 13 পার্বণ রেস্টুরেন্ট। এখানে ভ্যারাইটিস খাবার পাওয়া যায়। চলো তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে দিই।
খাবার আসবে? জানি না, আগের দিন এর থেকে অনেক বেশি ভিড় ছিল, তাতেও বেশ তাড়াতাড়ি খাবার, কিন্তু আজকে তুলনামূলকভাবে একটু হালকা, তবু এখন আসছে না। আজকে লাঞ্চের মেনুতে রয়েছে ভাত, আর সাথে রয়েছে ঝুরি আলু ভাজা, উকি দিচ্ছে পেঁয়াজ আর লেবু, ডাল, আলু পোস্ত, মিক্স ভেজ, চাটনি আর পমফ্রেটের ঝাল। সাথে অর্ডার করেছি 13 পার্বণ স্পেশাল ভেজ থালি। তো এতে রয়েছে ভাত, পোলাও, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, ডাল, পটলের তরকারি, পনিরের তরকারি, দই, চাটনি, পাঁপড়। সব শেষে মিষ্টিমুখ করতে নিয়ে নিলাম 13 পার্বণ স্পেশাল রাবড়ি। পুরীতে এটা আমাদের লাস্ট ডে, তাই রেডি হয়ে গেলাম ইভিনিংটা বেশ ভালোভাবে স্পেন্ড করার জন্য। এমনিতেই বেশ ভালোভাবেই কাটলো পুরী ট্যুরটা, কাটলো এখন থেকে বলবো না, তাহলে মনটা খারাপ হয়ে যাবে। আজকের দিনটাকে এনজয় করে নিই, তারপর বলা যাবে না হয়। তো চলো, আজ অনেক কিছু শপিংও করার আছে। পুরীর বিখ্যাত খাজা, যেটা বাড়ি না নিয়ে যেতে পারলে পুরীর ট্রিপটাই অসম্পূর্ণ রয়ে যাবে। আমি একদম রেডি হয়ে গেছি, এবারে আমি আর রাজ বিকেলবেলাতে বেরোবো টুকটাক শপিং করতে। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে খাজা কিনতে। এবার অথেন্টিক ঠিকঠাক দোকান থেকে খাজাটা কিনতে হবে। এখানে প্রচুর মানে নানা রকম অরিজিনাল দোকান প্লাস ডুপ্লিকেট দোকান এরকম হয়ে গেছে। তো এবার দেখা যাক যে আমরা কোথায় অরিজিনাল দোকান খুঁজে খুঁজে বের করে দারুণ সুস্বাদু খাজা কিনতে যাই। কি হাত গুনছিস? কোনটা কোনটা হলো পছন্দ? সবগুলোই। আরে নিবি কোনটা? টুকটাক করে শপিং করেই চলেছি, ভালোই লাগছে। আস্তে আস্তে এখানে মানে কি বলবো, যে একটা প্রোডাক্টেরই বিভিন্ন দোকানে বিভিন্ন রকমভাবে দাম বলছে, একটু বার্গেনিং করতে হবে। তোমরা জানোই এটা টুরিস্ট স্পট, কিছু করার নেই। টুরিস্ট স্পটের জন্য এখানে এমনি প্রাইসটা একটু হাই থাকে, তবে হ্যাঁ কিছু কিছু দোকান খুব জেনুইন, তারা মানে সেরকমভাবে টুরিস্টদেরকে একদমই ঠকানোর যে একটা ব্যাপার থাকে সেটা করছে না। তবে এটাই ভালো লাগলো। আমরা সেরকমই একটা দোকান খুঁজে বার করলাম, সেখানে জিনিসপত্র কিনে মানে পুরো স্যাটিসফাই। আমরা চলে এসেছি অরিজিনাল নৃসিংহ সুইটস। এটা স্বর্গদুয়ার থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে জগন্নাথ মন্দির, সেই রোডেই পড়ে। আর এটা চেনার আরেকটা উপায় বলে দিচ্ছি, ওপরে লজ আছে পদ্মিনী লজ, তার নিচেই হচ্ছে নৃসিংহ সুইটসের অরিজিনাল স্টোর। এটা দেখেই তোমরা চিনতে পারবে। তাছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে এর গুগল ম্যাপ লোকেশনের লিঙ্কটা আমি দিয়ে দেবো, যাতে তোমরা সহজেই এখানে আসতে পারো। কত করে কেজি এটা? কি এটা? অন্যরকম দেখতে, খেয়ে দেখ কেমন।
আমি এরকম খাইনি কখনো। তাহলে তো আমাকেও টেস্ট করতে হচ্ছে। আর ঘিয়ের স্মেল আছে, এটা নিশ্চয়ই ঘিয়ে ভাজা। এবার খাজা টেস্ট চলছে। এখানে ভ্যারাইটিস খাজা আছে, পিওর দেশি ঘি খাজা, দেন সানফ্লাওয়ার অয়েল খাজা, আর আরেকটা কিছু আছে যেটা লেখা নেই, আমিও বুঝছি না। খাজাটা পুরো মুচমুচে আর একদম খাস্তা, বেশ নরম। পুরো দমের শপিং হয়ে গেল। শপিং করতে করতে খিদেও পেয়ে গেল খুব জোর। আর পাশ দিয়েই পেরোচ্ছিলাম 13ই পার্বণ রেস্টুরেন্ট। তো কেউই মনে করালো চল তাহলে ডিনারটা করেই নিই। চলে এলাম ডিনার করতে। তো আজকে ভাবলাম ডেলি ভেজ থালি রুটি এসবই খাওয়া হচ্ছে, আজ একটু অন্যরকম খাওয়া যাক। তো ইচ্ছে হলো চাইনিজ খাওয়ার, সেই জন্য অর্ডার প্লেস করে দিয়েছি প্রন চিল্লি অ্যান্ড নুডলস। এবার আগে আসুক, তারপর দেখি কীরকম কী কোয়ান্টিটি, কেমন টেস্ট, আর কি খাওয়া যায়। 15 মিনিটস ওয়েট করার পর চলে এসছে আমাদের ডিনার, ভেজ হাক্কা নুডলস, তার সাথে প্রন চিল্লি। প্রন চিল্লিটা দেখে মনে হচ্ছে একটু বেশি গ্রেভি হয়েছে। এবার দেখা যাক খেতে টেস্টটা কেমন হয়েছে। দেখতে কিন্তু দারুণ লাগছে, বল? ফাটাফাটি, দারুণ টেস্ট। ডিনার কমপ্লিট করে হোটেল ফিরে চলে এলাম। এইবার আমাদের প্যাকিং করতে হবে, কারণ কালকে সকালেই চেক আউট। আর এখানে টাইমিংগুলো খুব অড। চেক আউট টাইম সকাল 7টা, চেক ইন সকাল 8টা। তো টাইমিংগুলো খুবই অড, কিছু করার নেই। সেজন্য এবার প্যাকিং করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে নেক্সট ব্লগের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।